কম্পিউটারে আমরা প্রত্যেকদিন কাজ করার কারণে কিছু অপ্রয়োজনীয় ফাইল বা টেম্পোরারি ফাইল আমাদের জমা হয়ে যায়, যার কারণে পিসি অনেক স্লো হয়। তো পিসিকে ফাস্ট করার জন্য আমরা রান কমান্ডের মাধ্যমে কিছু ওয়ার্ড বা কিওয়ার্ড যদি আমরা টাইপ করে ক্লিন করি, তাহলে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। এই কাজটা করার জন্য আমাকে যে করতে হবে, প্রথমে আমরা উইন্ডোজ বাটনে কম্পিউটারের মাউসের রাইট বাটন ক্লিক দিব, তারপর রান কমান্ডে যাব, অথবা কিবোর্ড থেকে উইন্ডোজ কি যেটা আছে উইন্ডোজ কি চাপ দিতে হবে, উইন্ডোজ কি প্রেস করে আর দিলে হবে। এই যে আমরা, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে রানে গেলাম, রানে গিয়ে আমরা যদি এখানে লিখি, যেমন আমরা যদি লিখি রিসেন্ট, RECENT, রিসেন্ট, এই রিসেন্টটা লিখে আমরা যদি ওকে প্রেস করি, এই যে রিসেন্ট RECENT রিসেন্ট লিখে যখন আমরা ওকে দিব, তখন আমাদের রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে কাজ করছে এগুলো সবগুলো এখানে জমা হবে। এখন আমরা কন্ট্রোল দিয়ে ব্লক করে কিবোর্ড থেকে ডিলেট না দিয়ে শিফট চেপে ধরে ডিলেট দিব, যাতে করে আমাদের ফাইলগুলো একদম মানে কম্পিউটারের বাইরে চলে যায়। শুধু ডিলেট দিলে এগুলা রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। এখানে রিসাইকেল বিনে গিয়ে জমা হবে। এই যে রিসাইকেল বিন, আমরা রিসাইকেল বিনে জমাতে চাই না, আমরা ডাইরেক্টলি ইয়াতে জমাতে চাই, অর্থাৎ ডাইরেক্টলি কম্পিউটারের বাইরে আমরা রিমুভ করে দিব। আবার এখানে এসে আমরা যদি এখানে মাউসের রাইট বাটন আমরা ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রান কমান্ডে যাব, রান কমান্ডে গিয়ে আমরা যদি এখানে লিখি প্রিফেচ, PREFETCH প্রিফেচ, যদি আমরা এখানে ক্লিক দিই এবং আমরা যদি এখানে ওকে দিই, তাহলে আমাদের এখানে কন্টিনিউতে চাপ দিব। কন্টিনিউতে চাপ দিলে আমাদের অকেজো ফাইলগুলো আসবে, এবং শিফট চেপে ধরে আমরা যখন ডিলিট দিব, তখন আমাদের এই ফাইলগুলো এখান থেকে মুছে যাবে। হ্যাঁ, যেগুলো মুছবে না সমস্যা নাই, এখান দিয়ে স্কিপ করে দিব, ব্যাস চলে যাবে। তারপর আমরা অথবা উইন্ডোজ আর, কিবোর্ড থেকে উইন্ডোজ কি চেপে ধরে আর দিলেও এই রান কমান্ডটা আসবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে রানে যাব, রানে গিয়ে আমরা TEMP টেম্প এই কথাটা লিখব, টেম্প শব্দটা টাইপ করে যখন ওকে দিব, আমাদের আরও কিছু টেম্পোরারি ফাইল এখানে আসবে। কন্ট্রোল দিয়ে ব্লক করে শিফট চেপে ধরে ডিলিট দিব, তখন এটা চলে যাবে, ডিলিট হয়ে যাবে। এবং কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিয়ে এখান থেকে আমাদের অকেজো ফাইলগুলো ডিলিট হয়ে যাবে বা অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। আমরা একটু স্কিপ দিচ্ছি, স্কিপ দিলে চলে যাবে। এখানে গিয়ে আমরা স্কিপ করে দিচ্ছি, ব্যাস। এটা ছাড়াও আরেকটা অপশন আছে, মাউস এই উইন্ডোজ কিতে রাইট বাটন চাপ দিয়ে রানে গিয়ে আমরা কি করব, %temp লিখব। শিফট চেপে ধরে 5 দিলে পার্সেন্ট, এই যে temp%, এই যে এটা %temp এটা লিখব। লিখে যখন আমরা এখানে ওকে দিব, তাহলে আমাদের এটা চলে আসবে। এখানে কন্ট্রোল দিয়ে ব্লক করে শিফট চেপে ধরে ডিলিট দিব, ডিলিট দিলে আমাদের এখানে চলে যাবে। ইয়েস, এটা চলে যাব। এটা এইভাবে আমাদের অকেজো ফাইলগুলো বা অপ্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটার থেকে কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এভাবে আমাদের সবগুলো চলে যাবে। আর আরও ক্লিন করতে হলে আমরা দিস পিসিতে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা ইয়াতে যাব, এই ইয়াতে ওপেন করব। ওপেন করার পর সি ড্রাইভেও আমাদের বেশ কিছু ফাইল থাকে, ওখানে রাইট বাটন ক্লিক দিব, রাইট বাটন ক্লিক দিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে একটা আছে ডিস্ক ক্লিন আপ, এখানে চাপ দিব। ডিস্ক ক্লিন আপ দিলে আমাদের ডিস্ক ক্লিন আপ হবে। এখান থেকে অপ্রয়োজনীয় ফাইল সবগুলো, টেম্পোরারি ফাইল, অকেজো ফাইলগুলো রিসাইকেল বিন সহ সব কিছু ওকে দিলে আরও ক্লিন হয়ে যাবে। অর্থাৎ এখানে কম্পিউটার আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের এগুলো কী করে রাখতে পারি, অর্থাৎ আমরা মানে ক্লিন করে রাখতে পারি আমাদের পিসিটাকে একদম অনেক ফাস্ট, আগের চেয়ে অনেক ফাস্ট করে রাখবো। তাহলে আমরা মোটামুটি কী করছি এখানে, এই আমরা কী লিখলাম, আমরা যে কয়েকটা অপশন লিখলাম আমি নোটপ্যাডের মাধ্যমে দেখাই দিই। যেমন আমরা এখানে লিখলাম, প্রথমে কি লিখছি, রিসেন্ট, কি লিখলাম, রিসেন্ট, RECENT রিসেন্ট। তারপরে কি এই প্রিফেচ, PREFETCH প্রিফেচ। তারপরে কি করছি, ট্যাম্প, এভাবে ট্যাম্প। তারপর আরেকটা ছিল %temp, এভাবে আমরা করছি। এই রিসেন্ট, প্রিফেচ, তারপরে ট্যাম্প, এভাবে আমরা করলে হয়ে যাবে, মোটামুটি আমাদের হয়ে যাবে। আর পরবর্তীতে আরেকটা আছে, 3 লিখলে 1000 বার রিফ্রেশ করার সমান। এই জিনিসগুলো আমরা লিখে দিব,
লিখে কোথায় রান কমান্ডে গিয়ে, কোন কমান্ডে? রান কমান্ড, আমাদের রান কমান্ডে ঢুকতে হবে। রান কমান্ডে ঢুকলে এটা হয়ে যাবে রান কমান্ডে গিয়ে আমরা এই রান কমান্ডে গিয়ে এই সমস্ত এক একে প্রত্যেকটা ট্রাই করব। একটা লিখবো, এন্টার দিব, তারপর আসবে ফাইলগুলো ডিলিট করব, এটা লিখবো, এন্টার দিব, ডিলিট করব। এবার প্রত্যেকটা এই অপশনগুলো লিখে আমরা যখন দিব তখন আমাদের কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কম্পিউটার ক্লিন করার সুন্দর একটা প্রসেস।